আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমোনিয়া। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি এবং অবশ্যই মাই সোলমেট অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে, আপনাদের সকলের ভীষণ পছন্দের অ্যাপ এবং এই অনুষ্ঠানটিও আপনাদের সকলের ভীষণ পছন্দের, সেটা আমরা জানি। আর তার জন্যই আপনাদের আরও একটি সুযোগ যে এই অনুষ্ঠানটি আপনারা যেমন বারবার দেখতে পারেন প্রত্যেকটি এপিসোড। কিভাবে? ইউটিউবে গিয়ে সিটিভিএন একেটি প্লাস আপনারা সার্চ করবেন, সেখান থেকেই আপনারা এই অনুষ্ঠান এই মুহূর্তে লাইভ দেখতে পারবেন। তার পাশাপাশি আপনারা এই অনুষ্ঠানটি হয়ে যাবার পর তার ভিডিও ফরম্যাটটিও পেয়ে যাবেন। সেই ভিডিও ফরম্যাট আপনারা দেখতে পারেন, শেয়ার করতে পারেন মানুষের মধ্যে এবং অবশ্যই সিটিভিএন একেটি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে সর্ববিষয়ে জ্যোতিষ যেমন আপনাদের পছন্দের অনুষ্ঠান তেমনই অন্যান্য সমস্ত পছন্দের অনুষ্ঠানগুলো দেখার জন্য সবার ফার্স্ট নোটিফিকেশন যেন আপনার কাছে পৌঁছয়। এবার আসি আমাদের অনুষ্ঠানে। সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠানের একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যেমনটা দাদা বলেন যে আগে থেকে প্রেডিকশন দেওয়া হয়, কোনো ঘটনা ঘটার আগের প্রেডিকশন, হয়ে যাওয়ার পরে কিছু বলা হয় না। এই যে প্রেডিকশনটা টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা গত শুক্রবার দাদা করে গিয়েছিলেন, সেই প্রেডিকশনটা নিয়েই আজকে আমরা কথা বলবো। কারণ ইতিমধ্যেই ম্যাচ হয়ে গিয়েছে, ম্যাচের ফলাফল আমাদের কাছে উচ্ছ্বাস প্রকাশ করার মতো। সরবিটেড ছাড়াই আমরা অনুষ্ঠানটাও দেখতে পেরেছি এবং যে খেলাটা হয়েছে সেই খেলায় সরবিটেড ছাড়া যেমন দেখেছি, তেমনই যে কালো জার্সিটা ছিল, সেই কালো জার্সির নীল আভাটা থাকার পরেও কিন্তু মানে ভারতবর্ষের কপালটা অনেকটাই চওড়া হয়ে গিয়েছে। কিন্তু কোথাও গিয়ে ভারতবর্ষের যিনি অধিনায়ক সূর্যকুমার যাদব, তিনি শূন্যতেই থাকলেন, সেই বিষয়টা তো রয়েছে। কিন্তু তা সত্ত্বেও ভারত জয়লাভ করেছে, 3বার টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, 96 রানে জিতেছে। সবটাই আমাদের কাছে বেশ উচ্ছ্বসিত বিষয়। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের যে একটা অপরাধ ছিল, সকলেই বলতো যে ওই স্টেডিয়ামটার কারণেই হয়তো ভারত ম্যাচে জিততে পারে না, সেই বিষয়টাও একের পর এক কেটে গিয়েছে। এরকম একাধিক বিষয় রয়েছে। কিন্তু শুক্রবার আমার সঙ্গে এই অনুষ্ঠানটি যার, অর্থাৎ জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ, তিনি ঠিক কী প্রেডিক্ট করেছিলেন সেটা একবার আপনাদেরকে শুনিয়ে নিই, তারপর আমি সরাসরি দাদার কাছে যাব। সূর্যকুমার যাদবের 63 নম্বর জার্সিটাকে অফ করুক। যদি করে আমরা রুদ্ধশ্বাস ফাইনালের অপেক্ষায় রইলাম। ভারতবাসী হিসাবে ভারত চ্যাম্পিয়ন হোক এটাই চাইবো, কারণ দুর্দান্ত সময় সূর্যকুমার যাদব আছে। কিন্তু সেই সময়টাকে তার পারফরমেন্স প্রথম 2-3টে ম্যাচে ছিল, তারপরে দেখুন ড্রপ করছে। অ্যাকচুয়ালি 63 জার্সি নাম্বারটা তাকে এগেনস্টে নিয়ে যাচ্ছে, তার পারফরমেন্সকে নেগেটিভ ভাইবস দিচ্ছে। সুতরাং এইগুলোকে যদি পরিবর্তন করা হতো তাহলে বুকে বল ভরসাটা আমি জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ হিসাবে অনেক বেশি পেতাম 8 তারিখের ম্যাচে ইন্ডিয়ার জন্য। এখনও পাচ্ছি না তা না, কারণ সূর্যকুমার যাদবের 4 আঙুল কিন্তু চওড়া আছে, আর সেই সাপোর্টটা একমাত্র মাইকেল স্টেন্টারের নিউজিল্যান্ডের কালো জার্সিটা ওই চওড়া মানে কপালটাকে সূর্যকুমার যাদবের আরও চওড়া করতে পারে। দেখা যাক 8 তারিখ কী হয়। হৃদস্পন্দন যাদের বেশি, ডবল সরবিটেড মুখে নিয়ে বসবেন, তার কারণ হয় একদম সরবিটেটের পাতাটাকেই ছিটতে হবে না, আর তা না তো ডবল সরবিটেড লাগাতে হবে। এরকম একটা ম্যাচ হতে চলেছে 8 তারিখ। মানে হয় দুর্ধর্ষ ফাটাফাটি রোমহর্ষক বিশ্বকাপ ফুটবল ফাইনালের মতো, আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স যেরকম বলে গিয়েছিলাম সরবিটেড সঙ্গে রাখবেন, ঠিক একই কথা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ফাইনালের আগেও আপনাদের বলছি। তবে এই ম্যাচটা হয় ফাটাফাটি নয় একদম বোগাস, মিডিওকার কোনো রেঞ্জের ক্রিকেট হবে না 8 তারিখ। প্রথমেই আপনাকে অনেক স্বাগত দাদা। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভারতের হিস্ট্রি রিপিট করা টি-20 টিমকেও অনেক কনগ্র্যাচুলেশনস আমাদের এই মঞ্চ থেকে, এবং খানিকটা কনগ্র্যাচুলেশনস নিউজিল্যান্ডকেও দেওয়া উচিত। ভাগ্যিস তারা এত ভালো টিম হয়েও কালো জার্সিটা পরেই খেলে। আমি বৃষ্টিকে অফ দ্য ক্যামেরা অনুষ্ঠান শুরুর জাস্ট আগের মুহূর্তে বলছিলাম যে বৃষ্টি, আমাদের অনুষ্ঠানটা তো আমার একটাই নাম, সর্ববিষয়ে জ্যোতিষ।
সেটা ফুটবল মাঠ হোক, ক্রিকেট মাঠ হোক, আয়াতুল্লাহ আলী খোমেনির ইরানে মিসাইল আক্রমণ আমেরিকা এবং ইসরায়েলের হোক, অর্থনীতি হোক, প্রাকৃতিক ঝঞ্ঝা হোক, তার সঙ্গে অবশ্যই ছেলেটার চাকরি, মেয়েটার বিয়ে, কিংবা ছেলে মেয়েটার এইচএস বা মাধ্যমিক পাশ করার পর কি পড়াশোনা হবে, কিংবা কী ধরনের পেশাগত ক্ষেত্রে গেলে আপনার ছেলেটা মেয়েটা ভালো থাকবে, বা আপনার স্বামীর কর্মে কবে পদোন্নতি হবে, এগুলো তো আছে। কারণ এই জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব নিয়ে কাজ করতে গেলে সর্ববিষয়েই কথা বলতে হয়। আর সেটা যখন বলতে হয়, আমার হাতে খুব কম সময় থাকে, মানে নিজের চর্চার সময়টা কমে গেছে, তথাপি চেষ্টা করি জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্বে যারা আজ অবধি হাজার হাজার মানুষ বিগত 20 বছর আমার এই মানে তেপায়া দণ্ডটার সামনে আমার যদি লাইভ ধরি জ্যোতিষশাস্ত্রী সংখ্যাতত্ত্ববিদ হিসাবে, তাহলে সেটা নিয়ার অ্যাবাউট 20 ইয়ার্স হলো। তেপায়া যন্ত্র মানে যেটার দিকে তাকিয়ে আমি আপনারা আছেন ভেবে কথা বলছি, মানে ক্যামেরাটার দিকে তাকিয়ে। তো এই ক্যামেরাটার সামনাসামনি মুখোমুখি আমি হচ্ছি প্রায় 20 বছর। তো এটাকেই যদি আমার প্রফেশনাল জ্যোতিষ সংখ্যাতত্ত্ববিদ হিসাবে কেরিয়ার ধরি, তার আগেও আছে যখন আমি ক্যামেরার সামনে ছিলাম না, আমি যদি এটাকেও লাইভ ধরি, তাহলে কয়েক হাজার মানুষের কাছে কৌশিক-ডি কাশ্যপের প্যাডের পৃষ্ঠাটা আছে, যারা কৌশিক-ডি কাশ্যপকে দেখাতে এসছেন, যারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে শলা-পরামর্শ করতে আসেন, নিজেদের জন্য, পরিবারের জন্য, তাদের বন্ধুবান্ধবীকে সঙ্গে নিয়ে আসেন পরবর্তী ক্ষেত্রে, এরকম হাজার হাজার মানুষের কাছে আসমুদ্র হিমাচল আছে। সবার প্যাডের পৃষ্ঠায় একটা কথা স্টার দিয়ে, জন্ম ছকটা যেখানে আমি লিখি তার নিচে স্টার দিয়ে একটা কথা একদম খসখস করে পেন দিয়ে, নীলকালির পেন দিয়ে আমি পরিষ্কার সবার আগে লিখি। কি জন্মছক বেরোলো, কি ডেট অফ বার্থ, তার কিছু না দেখি একটা কথা লিখি, সেটা হচ্ছে যে কোনো ধরনের কালো রং বর্জনীয়, প্লিজ অলওয়েজ অ্যাভয়েড ব্ল্যাক কালার। সেই জন্য আমি বৃষ্টিকে বলছিলাম, আজকে সর্ববিষয় জ্যোতিষ আমাদের অনুষ্ঠানের নাম, আমরা আজকের বিশেষ প্রোগ্রামটার নাম আমরা দিতেই পারতাম ব্ল্যাক আউট। সুতরাং কালো কোনো জিনিস পরে আপনি কোনো পার্টি ওয়্যার হিসেবে ব্ল্যাক ব্যবহার করতেই পারেন, আপনি কোথাও যেতেই পারেন কোনো কালো একটা ড্রেস পরে, তবে না পরলেই ভালো, একদম ব্যবহার না করলেই ভালো। কালো একমাত্র বেশভূষা হিসেবে ব্যবহার করা যায় যদি আপনার মনে হয় আপনার চেহারাটা খুব ভারী হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কালো শার্ট পরবেন, বা মহিলারা কালো সালোয়ার বা কালো শাড়ি যদি পরিহিত হয়, দূর থেকে মানুষদের তাদের একটু থিন লাগে, এটা বিজ্ঞান। যার ফলে একটুখানি মুটিয়ে যাওয়া পুরুষ কিংবা নারীকে কালো ড্রেস পরার পরামর্শ দেন যারা ফ্যাশন ইন্ডাস্ট্রির লোক, তাহলে একটু তাদের চেহারাটা পাতলা মনে হয়, এটার পেছনে সায়েন্স আছে। কিন্তু বাদ বাকি আজকে রোগা মোটা নির্বিশেষে মানুষের কালো পরার যে এই যে চল, সেটা আমরা কিছু কিছু সেলিব্রিটিকে অলওয়েজ কালো পরে দেখে ভাবে আমরাও বোধহয় সেলিব্রিটি হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমরা এটা বুঝি না ওই সেলিব্রিটিদের পেছনে যে তাদের পার্সোনাল লাইফের যে জগৎটা আছে, সেটার মধ্যে কত অবসাদ গ্রাস করে আছে তাদের, কতটা চিন্তার মধ্যে, চিন্তনে নেই, চিন্তনে কম থাকে, চিন্তায় বেশি থাকে। কারণ আজকে স্ট্যাটাস কালকে ধরে রাখতে পারবো কি না, তারা আপনার কাছে অ্যাট্রাক্টেড হওয়ার জন্য ব্ল্যাক ড্রেসটা করে। আপনি কেন তাকে ব্ল্যাক ড্রেস পরে দেখতে যাচ্ছেন? কোনো গ্রহ, কোনো নক্ষত্র, কোনো জন্ম তারিখের সাপেক্ষে কোনো দিন কালো কেউ ব্যবহার করবেন না, অন্তত ভাইটাল কোনো কাজে তো ব্যবহারই করবেন না। নতুন প্যান কার্ড করতে গেলে কালো দিয়ে আমাদের সাইন করতে হয়, খালি ওই ব্যবহারটা কালো কালির পেন দিয়ে করবেন। বাদবাকি পৃথিবীর কোথাও যদি একদম মেনশন এরকম না থাকে, প্যান কার্ডে যেরকম মেনশন থাকে, ব্ল্যাক ইঙ্ক দিয়েই আপনাকে আমাকে সাইন করতে হয়, যেটা পরে প্যান কার্ডের ওপরে ইমপ্রেশনে আসে। ওখানে যেরকম আপনি আমি বাধ্য, কারণ ওটা ডাইরেকশন আমার সরকারের। ডাইরেকশন ছাড়া কোথাও ব্ল্যাক ইঙ্কের পেন কলমও ব্যবহার করবেন না। জামা কাপড় তো দূরস্থ, কালো পরিহিত
ড্রেসে বা ম্যাক্সিমাম কালো ব্যবহার করলে আমাদের যেটা সবার আগে ঘটে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কর মধ্যে যে ওয়েভটা খেলতে শুরু করে সেটা আমাদের আলটিমেট অবসাদগ্রস্ত করে, সেটা আমাদের হতাশার দলে নিয়ে যায়, সেটা আমাদের সিঙ্ক করে যায়। আলটিমেট দেখুন, পরপর ম্যাচ নিউজিল্যান্ড খেলতে খেলতে ফাইনাল অবধি এসে গেছে, কিন্তু ফাইনাল জিতলে তবে এটা ট্রফি হাতে পেত। সুতরাং আলটিমেট মঞ্চটা ফাইনালই ছিল। সেখানে কালো জার্সি পরিহিত নিউজিল্যান্ড আলটিমেট পারল না, কারণ ওটা মানে আমি দুটো দেশের সংস্থা যদি আমার কাছে পরামর্শ চাই, আমি ভেবেছি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে একটা মেল করব, এবং যেহেতু ফুটবল বিশ্বকাপ এসে যাচ্ছে, আমার যদিও ফুটবলের আমার পছন্দের দল ইতালি উঠতে পারেনি এবারও, পরপর 2 বছর বিশ্ব ফুটবলে তাদের দেখা যাচ্ছে না, তবুও তো আমার ফেভারিট দলই, ওটা কী করবো বলুন। কিন্তু অন্যান্য যে দলগুলোর খেলা ভালো লাগে আমার, তার মধ্যে অন্যতম, আপনাদেরও ভালো লাগে নিশ্চয়ই, তার নাম হল্যান্ড। কিন্তু হল্যান্ডের জার্সি কালো নয়, কিন্তু হল্যান্ড জোয়ান ক্রুয়েফ থেকে আর আর্জেক রোবেনের সময় অবধি বার্ক ক্যাম্প হয়ে আজ অবধি হল্যান্ড কোনো বড় মঞ্চে, বিশ্বকাপের মঞ্চে তারা বিশ্বকাপটা লিফট করতে পারলো না। কিন্তু প্রচুর ভালো টিম তাদের থেকেছে, তার কারণ তাদের জার্সিটা অরেঞ্জিস, অরেঞ্জ কালারটা সেটিং সানের কালার, বৈরাগ্যের কালার, ত্যাগের প্রতীক, যার ফলে আমাদের হিন্দু ধর্মে বা সনাতন ধর্মের সাধু সন্ন্যাসীরা ওই গেরুয়াটা পরেন, এবং আমাদের যে ট্রাই কালারে গেরুয়াটা আছে ওই ত্যাগ তিতিক্ষার প্রতীক হিসেবে গেরুয়াটা দেওয়া আছে আমাদের ট্রাই কালারে, আমাদের দেশের মহান যে ফ্ল্যাগটা আছে। সেই গেরুয়া জার্সি পরে হল্যান্ডও কোনো দিন পায়নি। সুতরাং সেটা ব্ল্যাক নয়, কিন্তু তাদেরও প্রাপ্তি ঘটেনি। আপনার আমার ব্যক্তিগত জীবনে কি গেরুয়া চলতে পারে না? চলতে পারে, কার কার চলবে সেটা আপনার ডেট অফ বার্থ ঠিক করবে, আপনার জন্মছক ঠিক করবে, কিন্তু কোনো গ্রহ কোনো নক্ষত্র অনুযায়ী কোনো দিন ব্ল্যাক দয়া করে কেউ ব্যবহার করবেন না। কোথাও ইনস্ট্রাকশন না থাকলে পেনের কালিটাও কালো ব্যবহার করবেন না। কোনো ফ্যাশনের দরকার নেই। কালো দেখবেন ম্যাক্সিমাম পরে আইসিস জঙ্গিরা, যারা নেগেটিভ কর্ম করে। আমাদের শ্রাদ্ধ বাসরের কার্ডে লেখা হয় শোকবার্তা কালো দিয়ে, সাদা কার্ডে কালো দিয়ে লেখা হয়। আমরা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, মানে বিবাহ থেকে, অন্নপ্রাশন থেকে, উপনয়ন থেকে, যে কোনো আদার্স, আপনি একটা বিবাহবার্ষিকীরও যদি লোককে খাওয়াবেন ভেবে কার্ড করেন, নিমন্ত্রণপত্র ছোট, কোনোদিনও কালো দিয়ে লেখেন না। তার কারণ শুভ অনুষ্ঠানে কালো বারণ। আর কালো যেহেতু সব কিছু অ্যাবজর্ব করে, আপনি আমি যখনই ম্যাক্সিমাম কালো ব্যবহার করব, তখন আপনার আমার অবস্থাটা কালো মার্সিডিজে সাংবাদিকদের তারায় আন্ডারগ্রাউন্ড, ফ্রান্সের আন্ডারগ্রাউন্ডে কালো মার্সিডিজে লেডি ডায়ানার মৃত্যুর মতো হতে পারে। সুতরাং পৃথিবীর সব থেকে খতরনাক কালার হচ্ছে কালো। কি দরকার আপনাকে আমাকে গ্রহণের মধ্যে ফেলে, তাই না? আর রইল বাকি বৃষ্টির কথা এবং সেদিনকার অনুষ্ঠান সরবিট্রেট। দেখুন, অনেকেই বলবে এই কারণে ভারত জিতবে, ওই কারণে ভারত হারবে, বলতেই পারে। জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদরা সব টুইটার ভরিয়ে দিয়েছে 2-3 ঘন্টা আগের থেকে। কৌশিক ডিকাশ্যপের মতো 72 ঘন্টা আগে কেউ বলেনি, কিন্তু আমি অন্তত দেখিনি। সেই জন্য হ্যাশট্যাগ করতে বলেছিলাম সিটিভিএন কর্তৃপক্ষকে, হ্যাশট্যাগ কোনটা করতে হবে সেটাও বোঝে না। সেটা বুঝলে নিজেদের চ্যানেলটা আরও ভালো রোল আউট হতো, ভালো অ্যালগরিদমে পড়তো গুগলের। আমার নাম ফাটতো কি ফাটতো না বয়ে গেল। আমার নাম ফাটলে সিটিভিএনের নাম তো ফাটতেই হবে, কারণ সেই মঞ্চ থেকে আমি লাইভে বলছি, কোনো রেকর্ডেড কথা বলছি না, কোনো টুইট করে যাচ্ছি না। সেদিন সরবিট্রেটের কথা বলা হয়েছিল এবং বলেইছিলাম, হয় দুর্ধর্ষ ফাটাফাটি রোমহর্ষক খেলা হবে, ডবল সরবিট্রেট লাগবে, না তো সরবিট্রেটের পাতাই ছিটতে হবে না। পাতা ছিটতে আশা করি কারুক্ষেই হয়নি, কারণ এক পেশে জোলো ফাইনাল হয়েছে। যারা ক্রিকেট খেলা ভালোবাসেন
আমরা ভারতবাসী হিসেবে উচ্ছ্বসিত, ভাই কোনো প্রতিযোগিতা হয়নি, আমাদের কখনো মনে হয়নি ম্যাচ হারবো, আমরা দারুণ হ্যাপি, স্বাভাবিক, তাই তো হবো ভারতবাসী হিসাবে। কিন্তু ক্রিকেট যারা ভালোবাসেন, যারা প্রকৃত খেলা দেখতে, একটা রোমহর্ষক একদম টান টান উত্তেজনাময় ফাইনাল জিতলো দেশ বা যে কেউ জিতলো, সেই ম্যাচ দেখতে যারা অভ্যস্ত বা দেখতে চান, তারা সেই ম্যাচ পেয়েছেন? পাননি। মিডিওকার ফ্ল্যাট গেম হচ্ছে, কখনো মনে হচ্ছে এ জিতবে, কখনো ও জিতবে, জাস্ট এরকমভাবে খেলাটা শেষ হয়ে গেল। কোনো মিডিওকার খেলাও হয়নি, কারণ বলাই ছিল হয় রোমহর্ষক নয় বোগাস। আলটিমেট বোগাসের দলেই কালো জার্সি পুরোহিতরা ম্যাচটাকে নিয়ে চলে গেলেন। তার কারণ খেলার কোন টিউনে বাঁধবে, কৌশিক ডিকাশ্যপ আজকে নতুন বলছে না, 2022 সালের বিশ্বকাপ ফাইনালের আগেও একই কথা বলে গিয়েছিলাম। সেটাও ইউটিউবে যদি খোঁজ করেন, ফাইনালের আগে, ফ্রান্স আর্জেন্টিনার ফাইনালের আগে এই সরবিটেটের কথা, হৃদস্পন্দনওয়ালা বেশি মানুষরা একটু বুকে হাত দিয়ে সরবিটেট মুখে নিয়ে দেখবেন, বলাই ছিল। খেলা কি হয়েছিল আজও চোখ বুঝলে মনে পড়ে আপনার আমার মতো ফুটবল প্রেমীদের, তাই না? সুতরাং জ্যোতিষশাস্ত্রের মজা অনেক জায়গায়। খালি বলে দিলাম এ জিতবে ও জিতবে, মানে রাজ্যে ভোট হলে বিজেপি জিতবে না তৃণমূল জিতবে কারণ নেই, বলে যাচ্ছি র্যান্ডাম, কে যায় যে যার পক্ষে বলে যাচ্ছে এ জিতবে ও জিতবে কারণ ছাড়া। অত যদি ক্যাপাসিটি থাকে, ম্যাচটা কেমন হবে, দুর্ধর্ষ না জলো, নাকি নর্মাল ম্যাচ হতে 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 এ জিতবে ও জিতবে করতে করতে একজন জিতলাম, সেটাও তো বলতে হবে। তবে তো জ্যোতিষ সংখ্যাতত্ত্ব কিছু অধ্যয়ন করেছি বলে মনে হয়, তাই না? সুতরাং নিউজিল্যান্ড ছাড়বে কি ছাড়বে না আগামী দিনে জানি না। আপনি আমি কিন্তু ব্ল্যাককে ব্যক্তিগত জীবনে জামা কাপড়, ব্যাগ, ব্যাগেজেস, পেন, পেন্সিল, স্কুটার, বাইক, গাড়ি, যেটা আপনি আমি ব্যবহার করছি বা আপনার আমার পরিবারের মানুষজন ব্যবহার করছে, মাথার ছাতি ছাড়া কোনো কালো ব্যবহার করবেন না, কারোর বুজরুকিতে পা দেবেন না। আজকে নিউজিল্যান্ড অন্তত কৌশিক ডিকাশ্যপকে ব্ল্যাক ছাড়ুন, ব্ল্যাক ছাড়ুন, ব্ল্যাক ছাড়ুন এটাকে এস্টাবলিশ করে গেছে, তার জন্য তাদের স্যালুট আমার। সুতরাং কৌশিক ডিকাশ্যপ যা কথা বলে, শুধু আমার মনে হচ্ছে বলে না, বৈজ্ঞানিক যথার্থতা, যুক্তি কি আছে, গ্রহের বিজ্ঞান কি আছে, সংখ্যার ভাইব্রেশনাল সায়েন্স কি আছে, অ্যামালগামেট করে আপনাদেরও এই মঞ্চ থেকে বলি, কেউ ফোনে দাঁড়িয়ে আছেন তাকেও একইভাবে বলবো, যারা আমার চেম্বারে এসে প্রতিনিয়ত আমার সামনাসামনি বসেন, তারা জানে আমি বড় খড়খড়ে পরিষ্কার পরিচ্ছন্ন বিজ্ঞান ভিত্তিক মানুষ। মাকে রেমিডি পড়াবো, ছেলে আরামবাগে চাকরি পাবে, আমি ওই দলে নেই। মা 17টা যন্ত্রম নিয়ে সামনে কি আঁকিবুকি করা আছে, যন্ত্রম কি তাই জানি না, জপেই যাচ্ছে মা 1.5 ঘন্টা ধরে, কি জপছে জানেই না, সব মৃতমন্ত্র জপ করছে। আরে বাবা, ভগবানের কাছে সোজা চান যে আমার মেয়ের এটা চাই, আমার ছেলের এটা চাই, ওই জপ মপ কিচ্ছু ছেড়ে দিন, দেখুন বেশি ফ্রুটফুল রেজাল্ট আসবে। জব হাত জোর করে চাইবেন, হাত খুলে বলবেন দাও দাও প্লিজ গিভ মি, দেখবেন আপনার কাছে আসবে, স্যাট করে আঙুলটা এরকম করবেন, ছেলেকে মেয়েকে তাক করে পাঠিয়ে দেবেন, অনেক বেশি রেজাল্ট হবে। বিজ্ঞান, ধর্মীয় বিজ্ঞান, প্রকৃত স্পিরিচুয়ালিজম, সেটা মাথায় রেখেই জ্যোতিষ সংখ্যা তত্ত্ব নিয়ে কথা বলে আসছি, সেটা নিয়েই বলবো। পশ্চিমবঙ্গের লোকের এসব তো ভালো লাগে না, সেই জন্য পশ্চিমবঙ্গে 2 কোটি ভাতায় নাম লেখায়, আর লক্ষ্মীর ভাণ্ডারে 2.25 কোটি নাম লেখায়। আমি চিৎকার করব, সিটিবিএনকে ট্যাক্স দেবো, সিটিবিএন ট্যাক্স দেবে, তার পয়সায় ভাতা চলবে। আমি রোজগার করব আপনাদের থেকে, সেখান থেকে জিএসটি দেবো, তার পয়সায় ভাতা চলবে। আর কেউ লাফিয়ে লাফিয়ে বলবে আমি দিয়ে দিলাম, আমি করে দিলাম, যেন মনে হচ্ছে গৌরী সেনের নাতনি। তাই তো বাঙালির অবস্থা। সুতরাং বাঙালি রাজনীতিতে ভাবুক আর জ্যোতিষেই ভাবুক, ভাবনা তো আমাদের ওরকমই হয়ে গেছে, সব ওই পোকা লেগে গেছে। কিন্তু ওই পোকার ঢিপি ছড়িয়ে আর আমরা জীবনে রত্নাকর থেকে বাল্মীকি হতে পারবো না, কারণ রত্নাকর আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে বসে আছে, ওখান থেকে আর বাল্মীকি হওয়া যাবে না, খুব মুশকিল বাঙালির পক্ষে। কেউ ফোনে আছে, আমি আর বৃষ্টি অন্তত রত্নাকরে থাকতে চাই না,
বাল্মীকি হতে না পারি, অন্তত স্বাভাবিক হয়ে বাঁচি। তাড়াতাড়ি নিয়ে নাও। একদম। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, অনেকক্ষণ অপেক্ষা করছেন। আর দুর্গাপুর বর্ধমানে কাল পরশু আসছি, বৃষ্টিকে একটু থামিয়েই বলে দিলাম কিন্তু, আর বাদবাকিটা বৃষ্টি বলে দেবে। একদম, আমি আবার সেটা অ্যানাউন্স করে দেবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি তার সঙ্গে একবার কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাম, আমি কাটোয়া থেকে বলছিলাম। জোরে 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 জোরে। আমি কাটোয়া থেকে বলছিলাম স্যার। ওকে, বলুন। কোনো চিন্তা নেই, আমি জ্ঞানেশ কুমার না, আপনি জোরে কথা বললে আমি আপনাকে বকা দেবো না। হ্যাঁ বলছি, নমস্কার স্যার। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। বাঙালি মহিলারা নাকি জোরে কথা বলে, আপনার কথা আমাদের কানেই আসছে না। মানে নেতা নেত্রীরা বলছে তাই শুনলাম আর কি। জানতে চাইছিলাম। হ্যাঁ, কার সম্বন্ধে? আমার ছেলের সম্পর্কে। ছেলের নাম বলুন। ছেলের নাম দুর্লভ পাইন। কি দুর্লভ? হ্যাঁ, দুর্লভ পাইন। আচ্ছা, দুর্লভ, বলুন। দুর্লভের ডেট অফ ওর বার্থ জন্ম বলুন। তারিখ হচ্ছে 29/9/2003। 29/9/2003 হলো বিকেল 5:40। বিকেল 5:40। দুর্লভ বাবু এখন কি করছে? কোথায় জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কাটোয়া। কাটোয়া, বেশ। কি করছে সে এখন? এখন কেমিস্ট্রিতে এমএসসি করছে বর্ধমানে স্যার। বর্ধমান ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে এমএসসি করছে। হ্যাঁ, বেশ। আমি ওই পড়াশোনাটার জন্যই আপনার কাছে জানতে চাই। কেমিস্ট্রিতে এমএসসি করছে, ব্যাস করে ফেলুক। কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে, বেশ। তারপরে কি হবে মাস্টারমশাই? হ্যাঁ, আপনি যা বলবেন। আমি যা বলবো কি, কেমিস্ট্রি নিয়ে যখন পড়াশোনা করছে আমি ওকে বলবো, দেখুন ও কেমিস্ট্রি নিয়ে পড়াশোনাটা আগে শেষ করুক, তারপরে টিএসডির দিকে না যেতে বলবেন। কারণ এই জন্মছকে পিএইচডিতে গেলে আটকেও যেতে পারে। ঠিক আছে? কারণ সেইখানে অত পিএইচডি না করে তো মাস্টারমশাই দিকে যাওয়া যাবে না। সুতরাং কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে, নর্মাল চাকরি বাকরির চেষ্টা ওকে করতে বলবেন। সেটা সরকারি বেসরকারি যে কোনো কিছু হতে পারে, সেটার চেষ্টাও করতে পারে। আগে একটা চাকরি পেয়ে যাক, তার পরবর্তী ক্ষেত্রে ওর যদি ইচ্ছা করে তখন ও কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জোনের চেষ্টা করতে পারে, মানে সরকারের ক্ষেত্রে। ঠিক আছে? আপাতত চাকরিটা জুটিয়ে নিক। মানে কোন ইয়ার চলছে এমএসসির? ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? হ্যাঁ, এমএসসি ফার্স্ট ইয়ার স্যার। ফার্স্ট ইয়ার। আচ্ছা, করুক। তার মানে তো সামনের বছর শেষ হবে, তাই তো? হ্যাঁ, নাকি একটা কথা জিজ্ঞেস করছিলাম স্যার আপনাকে। বলুন। বলছিলাম এই যে 27 সালেও একটা গেট পরীক্ষা দিতে চাইছে, ওটা কি উত্তীর্ণ হবে? দেবে, কোনো অসুবিধা কিছু নেই। খুব ভালো করে দিতে বলুন, খুব ভালো করে দিতে স্যার, বলুন। আমি আপনার কাছে নাম লিখিয়েছি আমার ছেলের জন্য। কোথায়? বর্ধমানে? হ্যাঁ, বর্ধমান চেম্বারে। ব্যাস, তা চলে আসুন। তবুও আমি চেষ্টা করছিলাম বলে আপনাকে ফোনে পেয়ে গেলাম। ব্যাস, ওই তো চেষ্টা করলে তো ফোনে পাওয়াই যাবে, কোনো চিন্তা নেই। তাহলে তো সামনাসামনি আসছেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আরও চার্ট দেখে অ্যানালিসিস করে চেষ্টা করব আমার মতো করে দুর্লভের, যাতে একদম দুর্লভ জিনিস ওর জীবনে করানো যায় তার চেষ্টাটা অবশ্যই করব ম্যাম, কোনো চিন্তিত হবেন না। ঠিক আছে? বাদবাকি সব গাইডলাইন সামনাসামনি দিয়ে দেবো সেদিন, সেইগুলো অনুযায়ী চলতে থাকলে নিশ্চয়ই চলতে পারবে। ঠিক আছে? বেশ, আমরা যে আলোচনায় ছিলাম, তবে তার আগে একটু অ্যানাউন্সমেন্টগুলো করে দিই। 11ই মার্চ এবং 12ই মার্চ, অর্থাৎ আগামীকাল এবং পরশু দিন, 11ই মার্চ দুর্গাপুর এবং 12ই মার্চ বর্ধমান দাদা থাকবেন। আপনারা সেখানে অবশ্যই যেতে পারেন, ইতিমধ্যেই বুকিং হচ্ছে এবং সেখানে আপনারা পৌঁছন, দাদার সঙ্গে কথা বলো, নিজেদের জীবনের সমস্যার সমাধানগুলো করতে হবে। কারণ এই যে আজকে জানা গেল যে কালো জামাটা বা কালো রংটা আমরা কোনো কিছুতেই ব্যবহার করতে পারতাম না। আমার নিজের খুব পছন্দের একটা রং, তো সেই জন্য একটা বিষয় রয়েছে। এর পাশাপাশি আরো একটা বিষয়, সেটা হচ্ছে সব নেগেটিভই বৃষ্টি আমাদের পছন্দ হয়। হ্যাঁ, একদমই তাই। আরো একটা বিষয়, সেটা হচ্ছে 15ই মার্চ থেকে একটা বুকিং শুরু হবে 25শে মার্চের জন্য, কারণ আসানসোলে সেদিন দাদা থাকবেন, সেখানে আপনারা যেতে পারেন, কথা বলতে পারেন। অনুষ্ঠানের সময়সীমা একদমই শেষ হয়েছে, এখানেই বিদায় জানাতে হচ্ছে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।